हाई बंधुरा आज के आमी बानालाम माछेर झोल। तो प्रथमे आमी एखाने काटा पोना आछे रुई माछ आर कि पेटिर माछ आछे और गाँथार माछ आछे। तो 4 पिस माछ के आमी एकदम डिप फ्राई करे निलाम। और आमार एखाने आछे ओई 4टे मतो पटल आछे। तो माछगुलोके आमी उल्टे उल्टे भालो करे भेजे निलाम, एकटु बेशी करे तेल दिएई, एई तेलेई रान्ना होबे। तो माछगुलो भालो करे लाल लाल करे भेजे निलाम। भेजे निये माछगुलोके आमी उठिए नेब। तो एखाने आमार आछे आदा रसुन और काँचा लंका बाटा, और ओखाने आछे लंका और जिरे बाटा, और एटा धने गुঁড়ো और एटा हलुद गुঁড়ো। एखाने आछे शुकनो लंका और जिरे बाटा एकसाथे। और एखाने आछे फोड़नेर जोन्नो 5 फोड़न दिচ্ছি आमी एखाने, और पेঁয়াজ कोचानो आछे एखाने, और चिनी आछे और नुन आछे। तो माछटाके आमी भेजे तुले निलाम। माछटाके तुले निये এই তেলের মধ্যেই আর একটু তেল দেব, আর 1 পলা মতো তেল দিয়ে দিলাম, 1-2 পলা মতো দিয়ে 5 ফোড়নটা দিয়ে দিলাম। আজকে আমি পটলটা আলাদা করে লাল লাল করে ভাজবো না, একেবারেই আলু পটল একসাথে আমি ভেজে নেব। তো তেলের উপরে 5 ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে লাল লাল করে তার উপরে আমি আলু পটলটা একসাথে দিয়ে দেবো। आलू पटलटा दिए देबो, दिए आमी भालो करे भाजबो एकसाथे। देखुन आलू पटल आमी दिए दिलाम। এটা ভালো করে একটুখানি, খুব লাল করব না, তবুও মোটামুটি ভেজে নেব। আর আজকে আমার মাছের ঝোলের সাথে শাক ভাজা হচ্ছে, কলমি শাক ভাজা সাইডে। আর আজকে আমি বাটা মশলাতেই রান্না করছি বেশিরভাগ, শুধু ধনে আর হলুদ গুঁড়োটা হচ্ছে গুঁড়ো আছে, আর বাদবাকি আমি হাতে শিলে বেটে নিয়েছি। আমার বাটা মশলার রান্না খুব ভালো লাগে, ঘরোয়া রান্না। আর বেশিরভাগ আমি লাঞ্চে মশলা বেটেই রান্না করি। আর খুব অসুবিধে থাকলে তখন গুঁড়ো মশলা ব্যবহার করি। হলুদ গুঁড়োটা কমন থাকে, আর ধনে গুঁড়োটাও থাকে। মাঝে মাঝে আমি গোটা ধনে এনে বাড়িতে বেছে মিক্সারে পেস্ট করে নিই, গুঁড়ো করে নিই আর কি। তো বন্ধুরা, আমার রান্না যাদের ভালো লাগে প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। এই যে মশলাগুলো দিয়ে আমি কষে নিচ্ছি ভালো করে, সবজিগুলো কষে নিয়ে এখানে আমি একদম জল, গরম গরম জল একদম দিয়ে দেবো ঝোলেতে। ঠান্ডা জল আমি দিই না। নুন চিনিটাও দিয়ে দিলাম একদম। যে কোনো তরকারিতে আমি গরম জল দিই, তাতে টেস্টটা বেশি হয়। মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব এটা আলু পটলটা 2-3 মিনিট 4 মিনিট মতো। এই যে আমি গরম জল দিয়ে দিচ্ছি, যতটা প্রয়োজন জল আমি ততটাই দিচ্ছি। আপনাদেরও ঝোলের যেরকম যতটা জল লাগবে তেমনি দেবেন। পটল আলাদাভাবেও ভেজে তরকারি করা যায়, আর মাছের সাথে আমি আলু পটল একসাথেও ভেজে নিই। আর অনেক পটল বেশি থাকলে তখন আমি আলাদা করে ভেজে নিই। এখন টাটকা উঠেছে পটল, ওই জন্য আমি আলুর সাথেই ভেজে নিলাম। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি মাছের পিসগুলো দিয়ে দেবো। ঝোলটা মানে ঝোলের সবজিগুলো হাফের বেশি সেদ্ধ হয়ে যাবে, তখন মাছটা দেব। দিয়ে মাছটা দেওয়ার পরে 1-1.5 মিনিট মতো ফুটিয়ে আমি তরকারিটা নিভিয়ে দেব। তো আজকে আমার রান্না হয়েছে আলু পটলের ঝোল। আর